বন্যা, যা একটি সাধারণ প্রাকৃতিক দুর্যোগ, জনস্বাস্থ্যের বিভিন্ন চ্যালেঞ্জ তৈরি করে। এর মধ্যে দীর্ঘ সময় ধরে দূষিত পানির সংস্পর্শ, অস্বাস্থ্যকর পরিস্থিতি এবং অস্থায়ী আশ্রয়ে জনাকীর্ণ অবস্থার কারণে ত্বকের রোগগুলি বিশেষভাবে সাধারণ হয়ে ওঠে। বন্যার পানি ও আর্দ্রতা, যা ব্যাকটেরিয়া, রাসায়নিক এবং আবর্জনার সঙ্গে মিশে যায়, ত্বকের বিভিন্ন সংক্রমণ এবং জ্বালা সৃষ্টি করতে পারে। নিচে কিছু সাধারণ ত্বকের রোগ এবং তাদের চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হলো, যা বন্যার পর দেখা যায়। বন্যার পর সাধারণ ত্বকের রোগসমূহ। 1. সেলুলাইটিস। এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত ত্বকের সংক্রমণ যা সাধারণত ত্বকের ক্ষত বা ছিঁড়ে যাওয়া অংশ থেকে শুরু হয়। বন্যার পর দূষিত পানিতে চলাচল করলে কাটা, ছিঁড়ে যাওয়া বা পোকামাকড়ের কামড় ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসতে পারে, যা সেলুলাইটিস ঘটাতে পারে। লক্ষণ: ত্বকের লালচে, ফোলা, উষ্ণতা এবং কোমলতা, গুরুতর ক্ষেত্রে জ্বর দেখা দিতে পারে। চিকিৎসা: সেলুলাইটিসের চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক অপরিহার্য, হালকা ক্ষেত্রে মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক এবং গুরুতর সংক্রমণের জন্য শিরায় আইভি অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে। সংক্রমিত স্থানটি পরিষ্কার এবং শুষ্ক রাখা উচিত। 2. একজিমা এবং ডার্মাটাইটিস। দীর্ঘ সময় ধরে পানি, কাদামাটি এবং কঠিন রাসায়নিকের সংস্পর্শে ত্বক জ্বালা সৃষ্টি করতে পারে, যা একজিমা বা সংস্পর্শ ডার্মাটাইটিস তৈরি করে। যারা দীর্ঘক্ষণ বন্যার পানির সংস্পর্শে থাকে, তাদের মধ্যে এটি সাধারণ। লক্ষণ: ত্বক লালচে, চুলকায়, শুষ্ক এবং ফেটে যায়, কিছু ক্ষেত্রে ফোস্কা হতে পারে। চিকিৎসা: প্রদাহ কমাতে টপিক্যাল কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা যেতে পারে। ত্বককে আর্দ্র রাখার জন্য নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। সম্ভব হলে বন্যার দূষিত পানির সংস্পর্শ এড়িয়ে চলা উচিত। 3. ছত্রাক সংক্রমণ, টিনিয়া বা রিংওয়ার্ম। ছত্রাক সংক্রমণ গরম, আর্দ্র পরিবেশে দ্রুত বেড়ে ওঠে, যা বন্যার পরে সাধারণ। দীর্ঘক্ষণ ভেজা কাপড় বা জুতা পরে থাকার ফলে ছত্রাকের বিস্তার ঘটে। লক্ষণ: লালচে, চুলকায় এবং খসখসে ত্বক, যা সাধারণত রিং আকারে দেখা যায়, বিশেষ করে পায়ের, অ্যাথলিটস ফুট এবং কুচকির জোকিচ এলাকায়। চিকিৎসা: ওভার দ্য কাউন্টার বা প্রেসক্রিপশন অ্যান্টিফাঙ্গাল ক্রিম এবং পাউডার, যেমন ক্লোট্রিমাজল, টেরবিনাফিন কার্যকর। ত্বককে পরিষ্কার এবং শুষ্ক রাখা, ভেজা কাপড় পরিবর্তন করা এবং আর্দ্রতা শোষণকারী কাপড় ব্যবহার করা সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। 4. লেপ্টোস্পাইরোসিস। এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ যা মূলত পুরো শরীরে প্রভাব ফেলে, তবে এটি ত্বকের ফুসকুড়ি হিসেবেও প্রকাশিত হতে পারে। সংক্রমিত প্রাণীর মূত্রের দ্বারা দূষিত পানির সংস্পর্শে আসলে এই সংক্রমণ হতে পারে, যা কাটা বা মিউকাস মেমব্রেনের মাধ্যমে শরীরে প্রবেশ করে। লক্ষণ: জ্বর, পেশিতে ব্যথা এবং কিছু ক্ষেত্রে ফুসকুড়ি। চিকিৎসা: লেপ্টোস্পাইরোসিসের চিকিৎসার জন্য ডক্সিসিক্লিন বা পেনিসিলিনের মতো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। জটিলতা রোধে প্রাথমিকভাবে নির্ণয় এবং চিকিৎসা প্রয়োজন। 5. স্ক্যাবিস। স্ক্যাবিস ক্ষুদ্র মাইট দ্বারা ঘটে, যা ত্বকে ঢুকে তীব্র চুলকানি এবং ফুসকুড়ি সৃষ্টি করে। এটি দ্রুত ছড়ায়, বিশেষত বন্যার পর আশ্রয়কেন্দ্রের মতো জনাকীর্ণ পরিবেশে। লক্ষণ: বিশেষ করে রাতে তীব্র চুলকানি, ত্বকে ছোট ছোট লাল গুটিকা বা ফোস্কা। চিকিৎসা: প্রেসক্রিপশন টপিক্যাল ক্রিম, যেমন পারোমেথ্রিন, বা ওরাল ওষুধ, যেমন আইভারমেকটিন। স্ক্যাবিসের চিকিৎসায় প্রয়োজনীয় বিছানা এবং কাপড় গরম পানিতে ধুয়ে পুনঃসংক্রমণ এড়ানো জরুরি। 6. ইম্পেটাইগো। ইম্পেটাইগো একটি অত্যন্ত সংক্রামক ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ, যা সাধারণত স্ট্যাফিলোকক্কাস বা স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা ঘটে। এটি শিশুদের মধ্যে সাধারণ এবং শারীরিক সংস্পর্শে দ্রুত ছড়ায়। কাটা বা পোকামাকড়ের কামড় ব্যাকটেরিয়ার প্রবেশপথ হিসেবে কাজ করতে পারে। লক্ষণ: লাল ফোস্কা, যা ফেটে যায়, রস বের হয় এবং মধুর মতো রঙের স্তর তৈরি করে, সাধারণত নাক এবং মুখের চারপাশে। চিকিৎসা: টপিক্যাল অ্যান্টিবায়োটিক, যেমন মিউপিরোসিন, বা গুরুতর ক্ষেত্রে মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক দেওয়া হতে পারে। এর ছড়ানো প্রতিরোধে ভালো ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং হাত ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7. নেক্রোটাইজিং ফ্যাসিয়াইটিস, ফ্লেশ ইটিং রোগ। এটি একটি বিরল কিন্তু জীবন হুমকিমূলক সংক্রমণ, যা তখন ঘটে যখন ব্যাকটেরিয়া, প্রায়শই বন্যার পানির মাধ্যমে, ত্বকের ফাটা অংশে প্রবেশ করে। এটি দ্রুত পেশি এবং টিস্যুতে ছড়ায়, মারাত্মক ক্ষতি করে। লক্ষণ: সংক্রমিত স্থানে হঠাৎ ব্যথা এবং ফোলা, পরে জ্বর এবং গুরুতর ক্ষেত্রে টিস্যু মৃত্যু। চিকিৎসা: জরুরি চিকিৎসা হস্তক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে অ্যান্টিবায়োটিক এবং মৃত টিস্যু অপসারণের জন্য সার্জারি অন্তর্ভুক্ত থাকতে পারে। চরম ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধে অঙ্গ কেটে ফেলার প্রয়োজন হতে পারে। আজ এ পর্যন্তই। সামনে কোন এক ভিডিওতে আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন আর লাইক এবং সাবস্ক্রাইবও করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।